সে গ্রীষ্মের বর্ষবরণের পর্বই হোক কি শীতকালের বড়দিন, মেলা কিন্তু মূল একটি আকর্ষণ। আর মেলা বলতেই যে ছবিটা আমাদের মাথায় স্পষ্টভাবে ভেসে ওঠে তা হচ্ছে সারি সারি ময়রা, তার সামনে রয়েছে গরম কড়াই, তেল ফুটছে আর তৈরি হচ্ছে আড়াই প্যাঁচের জাদু। সেই আড়াই প্যাঁচের জাদু রস থেকে পাতে উঠলেই যেন একেবারে 16 কলা পূর্ণ। হ্যাঁ, ঠিকই ধরেছেন, জিলিপির কথাই বলছি। কারণ এক যে আছে খাবারের এই পর্বে থাকছে জিলিপি। কিতাব উল তাবিক, পৃথিবীর অন্যতম প্রাচীন এই রান্নার বইটি লেখা হয়েছিল 10ম শতকের শুরুতে। এই বইতেই পারস্যের এক ব্যক্তি মুহাম্মদ বিন হাসান আল বাগদাদি উল্লেখ করেন একটি বিশেষ পদের কথা, নাম জুলবিয়া। প্রায় একই সময়ে সায়ার অল ওয়ারাকের লেখা একটি আরবের রান্নার বইতেও এই নামটি পাওয়া যায়। আর এই জুলবিয়ার সম্পর্কে যাবতীয় তথ্য এই দুটি বই থেকেই জানতে পারেন ঐতিহাসিকরা। তবে পরবর্তীতে মধ্যযুগে ব্যবসা সূত্রে যখন মধ্যপ্রাচ্য, পারস্য থেকে মানুষরা ভারতে প্রবেশ করতে লাগলো, তখন তাদের সঙ্গে ওই দেশের সংস্কৃতি এবং খাবারও ঢুকতে শুরু করে এদেশে। সেই দলে যোগ দেয় জুলবিয়া বা জালাবিয়াও। আর এই জুলবিয়াই ভারতে এসে বদলে যায় জালেবি এবং বাংলায় জিলিপিতে। সম্পূর্ণ এপিসোডটিতে নানান রকম ইতিহাসের সাক্ষী তো আমরা থাকবই, কিন্তু এই প্রোগ্রামের মধ্যেই আমি একটা প্রশ্ন করব, আর সেই প্রশ্নের উত্তরটি যিনি সঠিকভাবে সবার আগে দিতে পারবেন তার জন্য থাকবে চ্যানেল ওয়ানের পক্ষ থেকে একটি আকর্ষণীয় পুরস্কার এবং এই এক যে আছে খাবারের শুটিং স্পটে আসার সুযোগ। তাই একটি মুহূর্ত কিন্তু মিস করা যাবে না, দেখতে হবে পুরো প্রোগ্রামটি। আজ এক যে আছে খাবারে জিলিপি তৈরি করে দেখাবেন শান্তনা নন্দী। নমস্কার, আজকে আমি বানাবো জিলিপি। জিলিপি বানানোর জন্য আমার লাগছে ময়দা, তেল, চিনি, খাবার সোডা, চাল গুঁড়ো, ফুড কালার, টক দই আর চিনি সিরা বানানোর জন্য জল আর চিনি লাগছে। জিলিপি বানানোর জন্য আমি ব্যাটারটা বানিয়ে নেব। প্রথমে আমি ময়দাটা নিচ্ছি, নুন নিচ্ছি অল্প পরিমাণ নুন, খাবার সোডা অল্প পরিমাণ নিচ্ছি, চাল গুঁড়ো অল্প পরিমাণ নিচ্ছি, ফুড কালার নিচ্ছি, টক দই, এবার অল্প পরিমাণ জল দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নেব। অল্প অল্প জল দেবো। জিলিপি হলো আমজনতার মিষ্টি। বাড়িতে বেশ অতিথি এলে তার পাতে সাজিয়ে হয়তো জিলিপি দেওয়া হয় না, কিন্তু রোজকার মিষ্টি হিসেবে বাড়িতে খুব নিজের জন এলে গরম গরম জিলিপি, সেই সঙ্গে সিঙাড়া জমিয়ে খাওয়া, সেটা তো আছেই বাঙালি জীবনে। আর মেলায় গেছেন জিলিপি খাননি এমন মানুষ 7 রাজ্য ঘুরেও পাবেন না। গরম গরম জিলিপি ভাজা হচ্ছে, পাশে রসে ডোবানো হচ্ছে এবং সঙ্গে সঙ্গে খাওয়া হচ্ছে। আর রসে ডুবলে পরে সেই জিলিপি গরম খেতে গিয়ে ঠোঁটের কোণ দিয়ে সে রস গড়িয়ে পড়ছে, সেটা কি ভোলা যায়? এবং জিলিপি প্যাঁচ যত রকমভাবে দেওয়া যাবে, যত সুন্দর করে দেওয়া যাবে, সেই জিলিপি তত মনোহর হয়ে উঠবে। কাজেই জিলিপিকে একেবারে হেলাছেদ্দা করলে চলবে না। তার স্বাদ, গন্ধ সব কিছু দিয়ে সে বাঙালি জীবনে বড় আপনার মিষ্টি। প্রথমে একবারে যদি আমি জলটা দিয়ে দিই তাহলে আমি পরিমাণটা বুঝতে পারবো না, পাতলা হয়ে যাবে কি গাঢ় হয়ে যাবে। ওই জন্য অল্প অল্প জল দিয়ে আমি করছি।
দিদি তাহলে এই জিলিপির জন্য মিশ্রণটাকে ভালো করে মেখে নিক, আর আমি বরং এই ফাঁকে নিয়ে নিই ছোট্ট একটা বিরতি। ফিরে আসছি এক্ষুনি। 1. সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন।